সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনলাইন হোমিও কনসালট্যান্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে বর্ষার সময়ে যে স্বাস্থ্য সচেতনতা। বর্ষার সময়ে প্রায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। যদি আপনারা বেশ কিছু বিষয় একটু মাথায় রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো প্রথমেই যেটি আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে অবশ্যই এই মশা তাড়ানোর স্প্রে বা মশা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। বাড়ির আশেপাশের নালা বা যেখানে পানি জমে আছে সেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ এই বর্ষার সময়ে মোটামুটি যে ডেঙ্গু জ্বর বা এডিস মশার কিন্তু উৎপত্তি হয়। সেখান থেকে কিন্তু অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা পর্যন্ত যাওয়ার ইতিহাস আছে। তাছাড়া অবশ্যই বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বিশ্বের অন্যান্য দেশগুলো যেভাবে অপরিচ্ছন্ন বা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমাদের দেশ কিন্তু তাদের তুলনায় অনেকটাই নোংরা। তো যে যার নিজের জায়গা থেকে চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, আর পর্যাপ্ত পানি পান করবেন, কারণ হচ্ছে বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকলেও কিন্তু শরীরকে হাইড্রেট রাখা অবশ্যই জরুরি, এবং পরিষ্কার পানি দিয়ে আপনারা রান্না করবেন, কারণ অনেকেই বর্ষার সময় বর্ষার পানি দিয়ে রান্না করে, যেটা আসলে হাইজেনিক না বা যথেষ্ট মানে পরিষ্কার পরিচ্ছন্ন না। এবং বর্ষাকালে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেকেই বর্ষার পানিতে ভিজে থাকেন। দ্রুত ভিজলেও দ্রুত আপনারা শরীরকে শুকিয়ে নেওয়ার বা মুছে ফেলার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের জ্বর বা সর্দি কাশি জাতীয় জিনিসগুলো সহজে আক্রান্ত হয় এবং খুব সহজে কিন্তু এগুলো সারে না। আর আরও একটা বিষয় খেয়াল করবেন যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন আপনারা সবসময়, কারণ হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তো অবশ্যই সেই বিষয়টি মাথায় রাখবেন, এবং সব সময় আপনারা বাইরে থেকে এসে হাত ধোয়ার চেষ্টা করবেন বা সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে তাই আপনারা খাবার খাওয়ার চেষ্টা করবেন। এবং যদি বর্ষাকালে আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন যে কিছু পোশাক আছে, যেমন জলরোধী জ্যাকেট বা রেইনকোট বা এমন কিছু জুতা আছে যেগুলো ভেজানো যায়, সেই বা তাতে পানি যাতে শুষে না নেয় এই জাতীয় পোশাকগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে শরীরে আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। আর যদি কোনো জ্বর সর্দি কাশি বা এই জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, বা আপনার নিকটস্থ যে হোমিও চিকিৎসক রয়েছে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিতে কিন্তু এই রোগগুলো বা বিভিন্ন সমস্যা বর্ষাকালীন যে রোগগুলো, এই রোগগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়ার খুব সহজ সমাধান রয়েছে এবং সুন্দর সুন্দর ওষুধ রয়েছে। যে কোনো চিকিৎসক আপনার ঔষধ নির্বাচন করে সঠিক ঔষধটি নির্বাচন করে আপনাকে সুস্থ করে দিবেন। তো এই ছোট্ট একটি ভিডিও ছিল, আজকের ভিডিও পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।